রহমতুল্লাহি আবরকাতুহ। সুধী দর্শক, আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল। আজ আমি যেটা বলবো, বাংলাদেশে আমেরিকার নতুন অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি আসছেন বাংলাদেশে অনেক এজেন্ডা নিয়ে। কারণ এই ব্রেন্ট ক্রিস্টেনসেন অনেক একটা খুব ঝানু একজন কূটনীতিক, এবং তিনি আমেরিকার হয়ে অনেক দেশে তিনি বিভিন্ন দায়িত্বে পালন করেছেন, যার কারণে এই বাংলাদেশ একটা ক্রিটিক্যালি সমস্যা যাচ্ছে এখন এই মুহূর্তে। আর সেইটা মোকাবেলা করার জন্য এবং বাংলাদেশ থেকে কি কি নিতে পারে এবং বাংলাদেশের সাথে সম্পর্ক কতটা উন্নয়ন করতে পারে সেই বিষয়ে তাকে বোঝাপড়া করেই মোটামুটি এই বাংলাদেশে পাঠানো হচ্ছে। এবং তিনি অলরেডি এখানে তার পরিচয়পত্র সাবমিট করেছেন আমাদের প্রধান উপদেষ্টার কাছে। তারপরে ব্রেন্ট ক্রিস্টেনসেনের আগে যে জ্যাকসন শেফ ছিলেন, তিনি ভারপ্রাপ্ত হিসেবে ছিলেন, এবং তার আগে স্থায়ীভাবে ছিলেন যিনি পিটার হাস। এই পিটার হাসের নেতৃত্বে এবং পিটার হাসের বিভিন্ন কারিকুলামে আমেরিকান ডিপ স্টেটের সাহায্যে এই পিটার হাসি শেখ হাসিনাকে উৎখাত করে, এবং তিনি এই দেশে এসে বিভিন্ন উপদেষ্টাদের সাথে তিনি কথা বলেছেন, তিনি সামরিক বাহিনীর প্রধানের সাথে কথা বলেছেন, এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সাথে কথা বলেছেন। এবং আমেরিকার প্রধান এজেন্ডা আছে তাদের ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ। তারা এই মুহূর্তে কোনো বিনিয়োগ সম্ভবত করতে চাবে না, কারণ এখন অস্থায়ী একটা সরকার আছে। এই অস্থায়ী সরকারে কেউ কখনো বিনিয়োগ করতে চায় না, কারণ যে টাকাটা বিনিয়োগ করবে তার টাকাটা কিন্তু উঠে আসবে কিনা বা পরবর্তীতে কোনো সমস্যা হয় কিনা, এই কারণে অস্থায়ী সরকারে কেউ বিনিয়োগ করতে চায় না। বাংলাদেশের পোর্ট নিয়ে তো চুক্তি সম্ভবত আমরা শুনছি আগেই হয়ে গেছে, না হলে হয়তো এই ব্রেন্ট ক্রিস্টেনসেনের অধীনে হয়তো হতে পারে, বা নতুন করে আবার কথাবার্তা হতে পারে। তবে আমার জানা মতে যে এর আগে যে জ্যাকসন শেফ ছিলেন, ওনার অধীনে এই